অনেক দিন ধরে তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু এই লোকটার জন্য কিছুই করতে পারছি না। সবসময় শুধু এই লোকটার সাথে সাথে তোমার থাকতে হয়। মাঝে মাঝে আমাকে একটু সময় দিতে পারো না? এই তো সময় তো দিতেছি। যতদিন পর্যন্ত এই লোকটা সুস্থ না হবে, যতদিন পর্যন্ত মদ না খাওয়া ছাড়বে, ততদিন পর্যন্ত তো তোমার জন্য আর আমার জন্য ভালোই হয়। হ্যাঁ, সে মদ খেয়ে একদম মাতলামো করবে, নাক ডেকে ডেকে ঘুমাবে, আর এই সুযোগে তুমি আর আমি হানিমুন পালন করব। হ্যাঁ, তাহলে চলো, দেরি কিসের, চলো আমরা হারিয়ে যাই হানিমুন। এই পৃথিবী পুরানোই টাকার গোলাম। টাকা আছে, সব আছে। টাকা নেই, কিছু নেই। ভাবি, ভাবি, আরে ভাবি, আরে কি দেখেন স্যারে, দেখেন আজকেও ড্রিঙ্কস করছে। এই মানুষটাকে নিয়ে আমি কিছুই করতে পারি না। এই যে বারবার আমি বলি এইসব ছাইপাশ খেও না, কে শোনে কার কথা? সবসময় সব ছাইপাশ কেন খেতে হয় তোমার? তোমার তো কিসের টেনশন আমাকে বলবা? আমি চাই পাস সুজন, চাই পাস কি করে? ওই মদ খাইছেন যে এটা রে সাই পাস। না, আচ্ছা ভাইয়া, আপনি একটু ওকে আমার সাথে ধরেন, আমি ভেতর নিয়ে যাচ্ছি। আচ্ছা যান, চলুন। দেখি শুয়ে থাকেন। ভাই, একটু ঠিক করে দেন তো ওঠে। ভাবি, বাইরে একটু দেখে শুনে রাখেন যে অবস্থা। হ্যাঁ, আমি কি দেখে শুনে কোনো অংশ কম রাখি? আমি তো আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে ওর কোনো কিছুতে ক্ষতি না হয়। ও কখন কোনটাতে ভালো হয় আমি সবসময় সেইটাই দেখি, কিন্তু এত কিছু দেখার পর ওই মানুষটাকে আমি কোনোভাবেই বোঝাতে পারি না। আমি কতদিন বলছি এইসব ছাইপাশ খেও না, এগুলো তো শরীরের ক্ষতি। কে শোনে কার কথা? আমার কোনো কথার দাম আছে ওর কাছে? আচ্ছা ভাই, আপনি তো অনেক কষ্ট করলেন, চলেন আপনাকে এক কাপ চা খাওয়াই। না না ভাবি, আমি তাহলে আজকে আসি। আরে আসি মানে এটা কেমন কথা? খালি মুখে চলে যাবেন? ও না হয় একটু এখন অসুস্থ, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনাকে এক কাপ চা খাওয়াই, চলেন। কোনো সমস্যা নাই, আপনি বাইরে খেলে রাখেন, আমি যাই, আরেকদিন চা খামো না। আপনি তো প্রায় সময় এগুলা বলেন যে আসবেন 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 বলে তো আসেন, আর যখন আসেন এই যে মানুষটাকে নিয়ে আসেন। এক এক সময় ছাইপাশ খেয়ে জায়গায় জায়গায় পড়ে থাকে, আর আপনি ধরে বেঁধে সুন্দর করে ঘরে নিয়ে আসেন। সবাই মিলে আমাকে জ্বালান, আর কোনো রকম বাকি আছে জ্বালানো? ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি, বাইরে একটু খেলে রাখি। আচ্ছা। আচ্ছা, তোমাকে আর কত করে বোঝালে তুমি বুঝবা? এই ধরনের নেশাপানি করা উচিত না। এগুলো খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। এমনিতে এখানে তুমি অসুস্থ থাকো, তার মধ্যে এইসব ছাই পানি সবসময় যদি নেশা পানির মধ্যে পড়ে থাকো, তাহলে তাহলে তোমার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর আমি কাকে কে বোঝাই? এই মানুষটার সাথে শুধু আমার বিয়েই হয়েছে, খালি বিয়ে করে আনছো, আর তো কোনো দায়িত্ব কর্তব্য নাই বউর প্রতি তোমার। বউ কখন খেলো, কখন কি করলো, কখন সুস্থ আছে, ওর কি কখনো সময়ের দরকার আছে, ওর কি কখনো ঘুরতে যেতে ইচ্ছা করে না কি, তুমি কখনো কোনো কিছুই বুঝো না। শুধু আছো ব্যবসা, ব্যবসার ব্যবসা নিয়ে। আর কত বোঝাবো তোমাকে? অনেক তো বোঝালাম। আজকে বিয়ের 5টা বছর হয়ে গেছে। এই 5 বছর বোঝাতে বোঝাতে আমার লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে সুখে নাই। সুখে থাকার জন্য কত চেষ্টা করতেছি, কত করে আমি বোঝাচ্ছি তোমাকে যে আমাকে একটু সময় দাও, আমাকে একটু কেয়ার করো, যে আমি একটা মানুষ, আমারও মন চায় যে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাই, একান্ত কিছুটা সময় কাটাই। কিন্তু তুমি বোঝো না, সবসময় শুধু নেশা 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 নিয়ে পড়ে থাকো, আর ব্যবসা নিয়ে পড়ে থাকো। যেদিন থাকবো না সেদিন বুঝবা যে আমি তোমার জন্য কি ছিলাম আর কি করেছি। চাই পানি খেয়ে ঘরের মধ্যে আসে, আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে। এর সাথে বিয়ে না হলে অনেক ভালোই থাকতাম আমি, কেন যে বিয়ে দিল বাবা মা।
এই শার্টটায় তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগে জানো, নিজে চয়েস করে মার্কেটে যে কাপড় কিনে তারপর তোমার জন্য বানিয়েছি। তুমি তো আমার মন বুঝো না। আচ্ছা শোনো, তোমাকে তো সবসময় বলি, তুমি আমার কোনো কথাই শোনো না। মাঝে মাঝে তো একটু আমার কথাবার্তা শুনতে পারো, কারণ আমি তো তোমার খারাপের জন্য আর কিছু বলি না। যা বলি সব ভালোর জন্যই বলি। ইন করে ফেলো তো। না ইন করবো না। ইন ছাড়া থাকবে, সুন্দর দেখাচ্ছে না। লাগবে না। আমি চাই আমার স্বামীটাকে সুন্দর স্মার্ট লাগুক। ইন করো। না ইন করতে হবে না। পুরোটা আসলে হিন টিনে তো আমার পছন্দ করে না, বুঝছো? করো না, খুব সুন্দর লাগে, স্মার্ট লাগে। তুমি কি বুঝো? যেভাবে ইচ্ছা সেভাবে বাইরে চলে যাও। হয়েছে? হ্যাঁ দাও হয়েছে। বাহ, বাহ, খুব স্মার্ট লাগছে এখন। অফিসে তো যাচ্ছ, কিন্তু আজকে আসার সময় দয়া করে ওইসব ছাই পানি খেয়ে আসো না। অনেক খারাপ লাগে, বুঝো না কেন? সবসময় সব ছাই পানি খাওয়ার পরে তোমাকে অনেক বাজে লাগে, তোমার গায়ের কাছে যাওয়া যায় না। আর মানুষজন কি বলে, খারাপ বলে তো মানুষজন। আজকের দিনটা অন্তত আমার কথাটা মানো, কখনোই তো আমার কথা শোনো না। আপাতত আজকের দিনটা একটু শোনো। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আমি আজকে মদ খাবো না। মানে আজকে কেন, আর কোনোদিনই আমি মদ খাবো না। সত্যি? এই না হলে আমার সঙ্গে। তোমাকে আমি কথা দিলাম, আমি আর মদ খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই। অফিসে যাও। ছেড়ে দিই, হ্যাঁ, সিক্রেটে লাগে রেখে করে। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না, তুমি নিজের যত্ন নিবা। ঠিক আছে। আচ্ছা। আজকে আমি সুন্দর করে সেজেছি, কিন্তু ও এখনো আসতেছে না কেন? এত দেরি তো হওয়ার কথা না। ওর পছন্দের কালার কালো রং, কালো রং পরেছি কারণ ও আমাকে ছুঁয়ে কথা দিছে। আর ওইসব ছাইপাশ খাবে না, কোনো নেশা পানি করবে না। আজকে ও সজ্ঞানে থাকবে, সজ্ঞানে থাকবে, মানে ওর সাথে আমার এতদিন যেটা হয় নাই এখন সেটা হবে। কিন্তু এত দেরি হচ্ছে কেন বুঝতেছি না। ভালো লাগলো। ভাবি। জি স্যার। আমার এক এক মাল আপনি কেন না কেন? স্যার, যদি আমি মাল খাইতে আপনার এই বাসায় পর্যন্ত কেটা ফসাই দিব? ও আচ্ছা, তাহলে আপনার মাল কেন না আমাকে বাসায় পৌঁছায় দেন না। ভাইজান, জি আজকে ও মদ খেয়েছে? জি ভাবি, ফ্রেন্ডদের সাথে বারের মধ্যে আজকে গিয়ে মদ খাইছে। আমি কি করব কোন? আমার তো কর্তব্য আপনার নাইনা দেওয়া। আচ্ছা, ওকে একটু শোয়ান। স্যার আস্তে আস্তে শোন। কোথায় শুভ? আমি এই যে খাট খাট খাটে মাঝে শুই নাকি? জি শুন, এটা আগে খুলে দিই। শুনুন সাহেব, স্যার আমার আপনি কই নিয়ে আইতেন? স্যার আমি আপনার বাসায় নিয়ে এসেছি ম্যাডামের কাছে। ভাড়া নেবেন না? বার থেকে তো আনলাম। এটা কি ভাড় নাকি? না, এটা আপনার বাসা। বাসা? জি, এটা আপনার বাসা। বোতল নিয়ে আইতেন আর একটা না? সুধা সাহেব, জি ম্যাডাম। আপনি এখন যেতে পারেন। জি ম্যাডাম, আপনার একটা কথা কওয়ার ছিল। কি? স্যারের যে অবস্থা, স্যারকে যদি সুস্থ করতে চান তাহলে স্যারের এই একটা চিকিৎসা করতে হবে। কি চিকিৎসা? চিকিৎসা হলে ম্যাডাম, স্যারে যেভাবে এই মাদক টাদক খায় অবস্থা খারাপ না, এটার মধ্যে মাদক নিরালয় কেন্দ্র যেটাকে সেন্ট্রাল বলে, এই সেন্ট্রালে যদি দিয়ে দেন অল্প কিছুদিনের মধ্যে এরা সুস্থ বানায় দেয়। ওটাতে ওর কোনো ক্ষতি হবে না তো? আরে কোনো ক্ষতি নাই, এখানে এরা যত রকমের মানে সব কিছু খাবার দাবার যা আছে সব কিছু দিয়া যত্ন রত্ন কইরা সুস্থ কইরা রোগীরা আবার বাড়িতে পাঠায়। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমার মাথায় থাকবে, প্রয়োজন হলে আপনাকে আমি জানাবো। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
আর একটু মাল হলে অনেক মজা হইতো বরাবরই আমি আকাশে উঠতে চাইতেছি, আকাশে উঠতেছি, ঘুরতেছি, যাইতেছি, কই বারে কি আজকে ডান্সার আসে নাই? ওই যে কালকে যে ডান্সটা করছিল ও কোথায়? কয়লা ডান্স জাম ঝমকা ধম ধম ধম, আরো নাচো নাচো সুন্দরী, টাকা লাগে টাকা নেবা, নাচো জুম 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 জুম। আর একটু ফায়ার সুন্দরী আমাদের কুত্তু কুত্তু দিতেছ, কুত্তু 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 কুত্তু। আমাদের ট্রেন নাকি সাগরে বলাই দেবে নাকি কই নেবে আরো খাওয়াবে? তাহলে ঠিক আছে, খাওয়া 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 খাওয়া। শোনো না, হ্যাঁ কে 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 শুনবো? আমার না আজকে খুব ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক আছে, ইচ্ছা করলে শুরু করে দাও। কিভাবে শুরু করব? তুমি তো এখনো মাতলামো করছো। তোমার মাতলামো না কমলে কি করে শুরু করবো বলো তো? আরো এক বোতল নিয়ে আয়, খাবো থাম 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 করে খাবো, এক বোতল দুইজনে মিলে খাবো। আচ্ছা খাবা, আবার অনেক সময় খাবা। এখন যে আমার ইচ্ছে করছে সেটা করো, তারপর সব কিছু খাবা। কি ইচ্ছা করছে? বুঝো না, স্বামী স্ত্রী একসাথে একই রুমে থাকলে কি ইচ্ছা করে? যাই আমি কে মতো আপনি বলছে আমার মামা মাল নিয়ে আইতে আর কি আসতে কি বললে কি? শোনো না, আমার খুব মন চাচ্ছে। সরবো কেন আমি এখন? আমার অনেক ইচ্ছে করছে, তুমি এখন আমার ইচ্ছেটা পূরণ করবে। আমি বলছি আমারে মাল দে, আমি আরো খাবো। আচ্ছা তুমি কি এই শব্দটা ছাড়া আর কোনো শব্দ জানো না? তোমার মধ্যে কি রোমান্টিকতার ক বলতে কিছু নাই? তুমি কি কেমন পুরুষ মানুষ, আমি তো বুঝি না কিছু। আর আমি একটা মেয়ে মানুষ, এত দিন ধরে তোমার সাথে বিয়ে হওয়ার পরে এই বাসায় আছি। কোথায় আমাকে একটু আদর করবা, আমাকে নিয়ে ঘুরতে যাবা, আমাকে একটু সময় দিবা, আমার কেয়ার করবা, সেটা না। তোমাকে কখনোই আমি আমার মনের মতো করে পাই না। আচ্ছা কি করলে তোমাকে আমার মনের মতো করে পাবো একটু বলতে পারো আমাকে? সবসময় খালি নেশা নেশা নেশা, আর কতদিন এভাবে নেশা করবা? আমাকে একটু দেখো, আমার দিকে একটু ভালো করে তাকাও। আমি কি চাচ্ছি, কি আমার প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন, তুমি বুঝো না কেন? আমি এভাবে আর একা একা থাকতে পারতেছি না, প্লিজ। শোনো, তুমি কি ঘুমাই গেছো? না, এইভাবে করে আর পারছি না। একটা মেয়ের বিয়ের পরে স্বামীর কাছে কি চায়, আমি তার কোনো কিছুই তোমার কাছে পাচ্ছি না। এইভাবে যদি থাকতে হতো তাহলে আমার বাবা মা বিয়ে কেন দিছিল? আমাকে তো তাদের ঘরেই রাখতে পারতো। কাকে কি বলি, সে আছে তার ধ্যানে। সে কি আমার কোনো কথা শুনতেছে? শোনো না, এই আরে এই কিছু শুনতো? অসহ্য। দেখছো এখন পর্যন্ত আসে নাই। এই তুমি কি ওয়াশরুমে গিয়ে কি করতেছো? ঘুমাচ্ছ নাকি? আসো না তাড়াতাড়ি। কই
কি হয়েছে সিলাইতেছো না? কি কি সমস্যাটা কি তোমার বলো তো? আমার সমস্যা কি? আমি কি অযথা চিল্লাচ্ছি? সে কখনো অসময় ঢুকছো ওখানে, যে কি ঘুমাচ্ছ না কি অন্য কিছু করতেছো? ঘুমাই গেছিলাম। তোমার যদি বেশি ঘুম পায় হসপিটালে যাই, হসপিটাল থেকে আসি তারপরে ঘুমাইও। চলো। হসপিটাল মানে? হসপিটাল কি হয়েছে? আমার কি রোগ হয়েছে নাকি আমি বেমার, না আমি অসুস্থ আমাকে নিয়ে হসপিটাল যেতে হবে? তোমার কোনো কিছুই হয় নাই, রোগ আমার হয়েছে। এটার জন্য আমি তোমাকে নিয়ে হসপিটালে যেতে যাচ্ছি, বুঝো নাই? তোমার রোগ হইলে তুমি হসপিটাল যাও, আমার নিয়ে টানটানি করো না। দেখো না, বুঝো, কথা বোঝার চেষ্টা করো। তুমি ইদানিং যা শুরু করছো, এরকম করলে একটা মানুষ বেশি দিন বাঁচে না। আর তোমার কিছু হয়ে গেলে তখন আমি কি করব? আমি কার কাছে যাব, কোথায় যাব? তখন তো আমার বিধবা হতে হবে, তাই না? চলো, তোমাকে একটা ভালো ডক্টর দেখাবো, ভালো চিকিৎসা নিলে ইনশাল্লাহ তুমি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আসো। দেখো, আমার কোনো কিছু হয় নাই, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কোনো রোগ নাই, আমি হসপিটাল যাব না। আরে তোমার তো কোনো কিছু হয় না, কিন্তু হতে কতক্ষণ? তুমি যে পরিমাণ মদ খাওয়া ধরছো, এত যদি মদ প্রতিদিন তুমি খাও, তোমার তো ভেতরে একটা সমস্যা হয়ে যাবে। তুমি তো মদটা ছাড়তেই পারতেছো না। এই মদটা ছাড়ানোর জন্য তোমাকে আমি চিকিৎসা করাবো, ভালো ডক্টরকে দেখাবো। আমাকে মদ খাওয়ানোর জন্য চিকিৎসা করো, তাই না? মদ আগে এত টাকা, এত টাকা তুমি যা পারো করো, আমি যাবো না মেডিকেল। আরে আশ্চর্য, এটা কেমন ধরনের ব্যবহার? ও তো আগে কোনোদিন আমার সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি করেনি। আমি বুঝতে পারছি, নিশ্চয়ই মদ। ওই মদর ভিতরে যে ইনফেকশন করতেছে, এটার জন্য ও কথায় কথায় রেগে যায়, উত্তেজিত হয়ে যায়। এই শোনো না, তোমাকে একটা ডাক্তারের কাছে যেতেই হবে। ভাবি কি হয়েছে? ধরেন। এই কি হয়েছে? রিপন, কি হয়েছে ওর? ও কথা বলতেছে না কেন? কি হয়েছে ভাই? ওর কি হয়েছে? ভাবি রিপন, কে রইব? প্রতি সমাজে এটা হয়, আজকে এই রয়েছে বন্ধু বান্ধবের পাল্লার মধ্যে পইরা স্যারের এই জীবনটা একবারে শেষ। আজকে তো একবার ওভারলোড, প্রতিদিন যে মন করে খাই, তো আজকে আরো বেশি করে খাইছে। আচ্ছা বুঝতে পারছি ভাই, একটু কষ্ট করে ওকে ধরে ওই সাইডে শোয়া দেন না। ভাবি ইমার্জেন্সি বাইরে চিকিৎসা করান, নাহলে কিন্তু বাঁচবো না। কি বলেন আপনি এসব? মদে ভিতরে সব কিছু জ্বালায় পুরো একবার সারকার করে লাগছে। আপনি চেক আপ করে দেখেন, কতগুলো সমস্যা আছে। ফাইন, আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। ওয়েলকাম। তো আমি যাই, আমি খুবই ক্লান্ত। ঠিক আছে। রিপন, রিপন তুমি ঠিক আছো? রিপন, ঠিক আছো তো তুমি? ঠিক তো থাকবেই। তুমি তো আমার কোনো কথা শোনো না। বিয়ে হয়ে আসার পর থেকে কোনো কথাই এখন পর্যন্ত শোনোনি। আমি যেটা বলি অযথা আমার উপরেই পড়ে। তোমাকে আমি এখন পর্যন্ত শুধরাতে পারিনি, আর ভবিষ্যতেও পারবো না। যা বোঝার আমি বুঝে গিয়েছি। যেহেতু এতদিনই ঠিক করতে পারিনি, আর ঠিক করার কোনো চিন্তা ভাবনা নেই। থাকো তুমি তোমার মতো, আমার কপালে যা আছে তাই হবে। অনেকদিন ধরে তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু এই লোকটার জন্য কিছুই করতে পারছি না। সবসময় শুধু এই লোকটার সাথে সাথে তোমার থাকতে হয়। মাঝে মাঝে আমাকে একটু সময় দিতে পারো না? এই তো সময় তো দিতেছি। যতদিন পর্যন্ত এই লোকটা সুস্থ না হবে, যতদিন পর্যন্ত মদ না খাওয়া ছাড়বে, ততদিন পর্যন্ত তো তোমার জন্য আর আমার জন্য ভালোই হয়। হ্যাঁ, সে মদ খেয়ে একদম মাতলামো করবে, নাক ডেকে ডেকে ঘুমাবে, আর এই সুযোগে তুমি আর আমি হানিমুন পালন করব। হ্যাঁ, তাহলে চলো, দেরি কিসের? চলো না আমরা হারিয়ে যাই হানিমুনে।
ইবা 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 উঠো উঠো। এই, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরে আশ্চর্য, এরকম করতেছো করো তুমি ঘুমের মধ্যে। তুমি সব ঠিক আছো? ইবা আমি কিছু বুঝলাম না, স্বপ্নটা আবার দেখছো ইবা- নাকি? ইবা আরে ইবা ইবা তুমি আরে আমি ঠিক আছি, কি হয়েছে বলবা তো? স্বপ্ন দেখছো ঘুমে? ফু। কি কি হয়েছে? কি দেখছো স্বপ্নে? না 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 আমি কিছু দেখিনি, কিছু দেখছি না। কিছু না দেখলে এরকম কেন করতেছো? তুমি তো এর আগে কখনো ঘুমের মধ্যে এরকম করো নাই। হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলা, কেমন পাগল হয়ে গেছো আমাকে ধরে। মানে কি দেখছো? আমার কিছু হয়েছে? মানে আমি মারা টারা কিছু এরকম কিছু দেখছো? না 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 এবার আমি কিচ্ছু কিচ্ছু দেখিনি, কিচ্ছু দিই এবার তুমি আমাকে মাফ করে দাও। এবার তুমি আমাকে মাফ করে দাও। কও আমার প্রতি তোমার কোনো দুঃখ নেই। তুমি তুমি কও আমার প্রতি কোনো দুঃখ নেই। তোমার প্রতি এমনিও কোনো দুঃখ নেই, কিন্তু হঠাৎ করে মাপ কেন চাচ্ছ? এবার আমি তোদের যা করছি সব ভুল করছি, সব ভুল করছি, সব ভুল করছি। সে ভুলের কোনো ক্ষমা নাই। এবার তুমি যদি আমাকে ক্ষমা না করো এবার তুমি কি এমন ভুল করছো বলবা তো আমাকে? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি মাঝ রাতে উঠে কি পাগলামো শুরু করছো? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আচ্ছা, তুমি যদি বলতে না পারো তাহলে বলতে হবে না। কারণ আমাকে আজ পর্যন্ত কোনো কথা বলছো, আমার সাথে কিছু শেয়ার করছো, এখন আর নতুন করে কি শেয়ার করবা? তুমি তোমার মতো থাকো, আমি ঘুমাচ্ছি। শোনো শোনো এবার আমি মদ খাবো, আমি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। নিশা হে বা পালা নিশা কোনো কিছু আমি করবো না। আমি কানে ধরে তোবা খাচ্ছি, যদি আমি আর কোনোদিন এইগুলা খাই তাহলে যেন আল্লাহ আমাকে কোনো দিন থেকে মাফ না করে। আমি আর কোনোদিন মদ খাবো না, কোনোদিনই মদ খাবো না। বিশ্বাস করলাম না তোমার কথাটা, কারণ একবার আর দুবার না, বহুবার তুমি বলছো, এমনকি আমাকে ছুঁয়ে তুমি তোমার পরিবারের কসম দিয়ে পর্যন্ত বলছো। কিন্তু সকালে এক কথা, রাতে আরেক রূপ। এগুলো দেখতে দেখতে না আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন এসব কথা আমার কিচ্ছু হয় না। না না না, আমি এ কথা বলতে পারবো না। আমি বলছি আমি আর কোনো দিন বাজে নিশা যাবো না। আমি সর্বক্ষণ তোমার সাথে সময় দিব। আমি অফিসে আর বাসায়, এর বাইরে আমি কোথাও যাবো না। আমি যাই হয়েছে আমি ওটা তোমার কাছে বলতে পারবো না, আমি বলবো না। তুমি কি সত্যি বলতেছো যে সবকিছু ছেড়ে দিবা, আমাকে সময় দিবা? হ্যাঁ আমি সত্যি বলতেছি, আমি সত্যি বলতেছি, একবার সত্য বলতেছি। আমি বাসা আর অফিস, বাসা আর অফিসে এর বাইরে আমি কোথাও যাবো না, আমি কসম গায়ে বলতেছি।